এখানে আমি ব্যবসা করবো না কি করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তারপর হচ্ছে জামাই চেঞ্জের যে ব্যাপারটা, ওদের ভিউর জন্য জামাই ওরা চেঞ্জ করতে পারে, বাট এই আখির দরকার নেই জামাই এত চেঞ্জ করা। এবার মিথিলার ওপর চরমভাবে খেপে গেলেন আখি। হ্যাঁ ভিউয়ার্স, এবার মিথিলা এবং দিশামণির মা রিমা ইসমাত ডেইজির অনলাইন চুল ছেঁড়াছিড়ি আইনি পর্যায় পর্যন্ত চলে গিয়েছে। মাঝখান দিয়ে মিথিলার ওপর চরমভাবে খেপে গিয়েছে আখি। তো হঠাৎ কি থেকে কি হলো, চলুন পুরো ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। আমিও ভিউর জন্য অনেক সময় অনেক ধরনের কন্টেন্ট রেডি করি, ভিউ না হলে ভাই কেউ দেখবে না, ভিউ না হলে এই মিথিলাকে কে চিনতো। এবার শিশু শিল্পী দিশামণির মা রিমা ইসমাত ডেইজি, প্রাক্তন প্রেমিক বাপ্পি এবং প্রাক্তনের বর্তমান গার্লফ্রেন্ড আখির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর মিথিলা। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু চুপ করে থাকেননি আখি, বাপ্পি কিংবা দিশামণির মা। তারাও দিয়েছে একেবারে কড়া জবাব। কিছুদিন আগেই দিশামণির মা টিকটকার সঞ্জিতা স্নিগ্ধাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে ফেসবুকে ভিডিও বানিয়েছিল। আর তার পরপরই দিশামণির মা আবার মাঝে মধ্যেই মিথিলাকে নিয়েও ভিডিও বানাতো। কখনো কখনো মিথিলাকে ট্রোল করে মিথিলার ভিডিও নিয়ে হাসি ঠাট্টা করতো, আবার কখনো কখনো মিথিলা যে মোটা হওয়ার ওষুধ বিক্রির ব্যবসা করে সেটা নিয়ে ফান করত। আর এই নিয়েই মূলত একটি ভিডিও প্রকাশ করেছিল মিথিলা, যেখানে সে দিশামণির মাকে বুড়ি মহিলা বলে সম্বোধন করেছিল। এছাড়া বাপ্পিকে বলেছিল আলু, যে কিনা সব মেয়েদের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। আর আখিকে নিয়ে মন্তব্য করেছিল যে আখি নাকি ঘর করতে পারেনি, এখন অন্য ছেলেদের সাথে ইটিশ পিটিশ করতে ব্যস্ত। আর নিজের মেয়েটাকে নিয়ে নাকি ভিডিও বানিয়ে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে আখি। তো দিশামণির মা কিংবা বাপ্পি তাদের মিথিলার এই কথাগুলো তেমন একটা গায়ে লাগেনি, কারণ তারা প্রায় সময়ই মিথিলাকে নিয়ে আজেবাজে মন্তব্য করে অভ্যস্ত এবং মিথিলার থেকেও তারা পাল্টা জবাব পেয়ে পেয়ে অভ্যস্ত। কিন্তু আখির জন্য ছিল এই ঘটনাগুলো একেবারেই নতুন, তাই তার জন্য এটা গায়ে লেগে যায়। সে এই নিয়ে চরমভাবে খেপে ওঠে। যদিও মিথিলার দাবি তার এই কথাগুলো নাকি সে আখিকে মেনশন করে বলেইনি, সে অন্য কাউকে উল্লেখ করে কথাগুলো বলেছিল। আর এই সমস্ত ঘটনা নিয়েই মূলত সে একটি আইনি পদক্ষেপ নিচ্ছে বলে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেছে। এখন দেখার বিষয় পরবর্তী আপডেট কি হয়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল।